আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করার জন্য। আমি ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিয়েছি, 3 পিস আলু নিয়ে নিয়েছি, হাফ চা চামচ লবণ দিয়ে আমি পানি দিয়ে সিদ্ধ করে নেব। একটু নেড়ে চেড়ে ঢাকনা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে সিদ্ধ হয়েছে কিনা আমি দেখার জন্য টেস্ট করে নিচ্ছি। তারপর 10 থেকে 15 মিনিট দমে রেখে দিয়েছি, ফুল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ভালো করে মাংসটা ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে চামচের সাহায্যে ভাঙতে পারেন। মাংসের পিসগুলো এত ম্যাশ করতে হবে না, আমি আলুটা হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এখন আমি আলু মাংস একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ, গোলমরিচ, কাবাব মশলা দিয়ে দিলাম। তারপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ দিয়ে দিয়েছি 1 চা চামচ, ধনিয়া পাতা স্বাদ মতো, 2 চামচ বেসন, তারপর আমি হাত দিয়ে ভালো করে এটাকে একটা ডো আকারে তৈরি করে নিচ্ছি। অনেক বাচ্চারা আছে পেঁয়াজ খেতে চায় না, তারা স্কিপ করতে পারেন। তারপর আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমার ম্যাশ হয়ে গেছে, এক্সট্রা আর কোনো মশলা আমি আর দেওয়া লাগে নাই। তারপর আমি এরকম একটা পরিষ্কার পলি ব্যাগ নিয়ে নিয়েছি। আমার বাটার পেপার ছিল না, সেই জন্য আমি উপরে আবার একটা দিয়ে দিলাম। দিয়ে আমি হাতের সাহায্যে চেপে চেপে একটা পিঠার আকার দিয়ে দিলাম। তারপর আমি এটাকে উঠিয়ে আমি একটা কুকি কাটার নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসায় গ্লাস বা কোনো কিছু ঢাকনা দিয়েও আপনারা এরকম একটা শেপ তৈরি করে নিতে পারেন। তারপর আমি একে একে কেটে নেব। এটাকে ঢুনাটো বলা যায়। বাচ্চাদের চিকেন থাকলে বাচ্চাদের পছন্দের খাবার হয়, সেই জন্য আপনারা যেভাবে বাচ্চারা খুশি থাকবে সেভাবে এটার নাম দিতে পারবেন। এটা আমি একে একে খুব আলতো হাতে ধরতে হবে তো, কারণ এটার মধ্যে কোনো কিছু অন্য কিছু ব্যবহার করা হয় নাই। এটা হয়ে গেল। এখন আমি প্যানে তেল গরম করে নিয়েছি। মিডিয়াম আঁচে রাখতে হবে, লো করা যাবে না, হাইও করা যাবে না। তারপর আমি একে একে সব মাংসের কাবাব বা ডোনার যাই বলেন দিয়ে দিলাম। বিকালের নাস্তা হিসেবে সেরা নাস্তা। 3 থেকে 4টা খেলে পেট ভরে যাবে বাচ্চাদের জন্য। এই তো আমি এক সাইড হয়ে গেছে, আমি আরেক সাইড দিয়ে দিচ্ছি যাতে ফ্রাই হয়ে যায়। খুব সাবধানতাভাবে করতে হবে। এই তো ভাজা হয়ে গেল, আমি ফ্রাই করে নিয়েছি, আমি তুলে নিচ্ছি। এই তো হয়ে গেল চিকেন আর আলু দিয়ে খুব সহজে সুন্দর একটা নাস্তা রেসিপি। সবার কাছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।